বাঙালি রান্নার নৈপুণ্যতায় আপনাদের স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি শীতকালীন সবজি দিয়ে বড় মাছের ঝোল। কড়াইটা আমি চুলার উপরে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার অপেক্ষা করছি। ভিডিওটা না টেনে অবশ্যই পুরাটা দেখবেন। কড়াইটা আমার গরম হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব সাদা তেল। তেলটা গরম হলে ফোড়নে দিব হাফ চামচ গোটা জিরে। রান্নাটা কিন্তু অনেক সুস্বাদু হয়, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমাদের ভালোভাবে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা আমরা অনেক লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব বেটে রাখা মশলাগুলো। আমি আগে থেকেই 1 চামচ জিরা, সামান্য একটু আদা এবং 4টে শুকনো মরিচ বেটে রেখেছিলাম। এখন এই মশলাগুলোর মধ্যে দিয়ে দিব 1 চামচ হলুদ। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলো আমাদের কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব সবজিগুলো। আমি সবজিতে নিয়েছি ফুলকপি, শিম, আলু আর টমেটো। টমেটোটা আমাদের পরে দিয়ে দিতে হবে। শীতের সময় এই ফুলকপি শিমের তরকারিটা খেতে যেন অমৃত। অবশ্যই বাসায় রান্না করবেন আর কমেন্টে আমাকে জানিয়ে দিবেন কেমন লাগলো। তরকারির সাথে মশলাটা মেশানো হয়ে গেছে। এখন আমরা এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। চলে আসলাম 2 মিনিট পর। ঢাকনা খুলে তরকারিটা ভালোভাবে নাড়তে হবে। তরকারিটা আমাদের নাড়া হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো জল। আমি এখানে গরম জল ব্যবহার করেছি। আপনারাও চেষ্টা করবেন গরম জল ব্যবহার করার। এখন ঝোলটা ফুটে ওঠার অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দিব মাছ আর কেটে রাখা টমেটোগুলো। ঝোলটা আমার ফুটে উঠেছে। এখন টমেটো দিয়ে দিব ঝোলের মধ্যে। আমি একটা টমেটো দিয়েছি। বেশি টমেটো দিলে আবার তরকারির স্বাদটাই নষ্ট হয়ে যাবে, বেশি টক হয়ে যাবে। এখন দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। তরকারিটা টকবক করে ফুটছে, দেখতে যা দারুণ লাগছে, খেতেও মনে হয় অনেক সুস্বাদু হয়েছে। প্রতিবার শীতেই আমি এই তরকারিটা করে থাকি। আমার কাছে তো অনেক সুস্বাদু মনে হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনে চাপ দিয়ে রাখবেন। আমার রান্না হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।